তারপরে দুপুরে লাঞ্চের পর আমি আর প্রবীণ মিলে বাইরের একটু পার্কে এই বেঞ্চ করা ছিল ওখানে বসলাম, দুজনে গল্প করছি। তার মধ্যে দিদি এসে বললো চল তোরা গল্প কর, একটা তোদের অ্যানিভার্সারি স্পেশাল তোদের একটা ভিডিও বানিয়ে দিই। তো ওইভাবে যদি ক্যামেরা সামনে থাকে তাহলে কি আর নর্মাল গল্প করা যায়, যেটা যা হলো আর কি। হাসতে হাসতে পেট ব্যথা আমার আর সে হলো না। এইদিকে তো আবার রুমের মধ্যে একজন কেঁদে উঠেছে কারণ সে ঘুমোচ্ছিল। তারপরে এইভাবে গেলাম রুমে, বলে না চল কেক কাটিং করতে হবে। কেক কাটিং শুরু করবো কি তার মধ্যেই পুচকি আমাদের প্যাল রান্না শুরু করে দিয়েছে। তারপরে আমি বললাম থাক নিয়ে নিই ওকে কোলে। মা বাবার অ্যানিভার্সারিও ঠিক টের পেয়েছে, মা বাবার আমাকে ছেড়ে কেক কাটিং চলবে না, মা বাবার কোলে বসেই আমি দেখবো। তারপর ওকে কোলে বসিয়ে নেওয়া হলো। কে বলেছে যে কথা শেখে না সে তার মনের ভাষা প্রকাশ করতে পারে না? এই তো ঘুম থেকে উঠে ঠিক উঠে গেছে কাঁদতে কাঁদতে। তারপরে পেহেলকে কোলে নিয়ে এইদিকে গুলু আর ওইদিকে বসে পড়েছে পাপেল আমাদের মানে ওই সাইডে। এদেরকে নিয়ে আমাদের কেক কাটিং পর্ব শুরু হলো। ছোটোর মধ্যে কেকটা ভীষণ টেস্টি ছিল, চকলেট কেক। যাই হোক, এটা একটা অন্যরকমভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন ভালোই কাটলো। এই যে পেহেল তো বাবা বেজায় খুশি মা বাবার অ্যানিভার্সারি কেক কাটিং দেখে। আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি আমাদের পেহেলকে নিয়ে। এই যে পাপা আমাকে খাইয়ে দিল, আমি ও পাপাকে খাইয়ে দিলাম কেক। এবার ও খাওয়াতে যাচ্ছে অভ্যাসবশত পেহেলকে, তারপরে নিজেই খেয়ে নিল পেহেলের নাম করে। এই তারপরে দিদি এতক্ষণ পর ক্যামেরাম্যান সামনে এসেছে, ক্যামেরার সামনে দিদি করছিল ভিডিও। দুপুরের খাওয়া দাওয়ার পরেই কেক কাটিংটা করলাম। ইভিনিংয়ে ভেবেছিলাম করবো, যাই হোক ইভিনিং তো হয়েই গেছে, 5টা প্রায় বেজে গেছে। মা আমাকে অ্যানিভার্সারিতে কিছু দিতে হবে বলে ব্যাগে কি খোঁজাখুঁজি করছে, ক্যামেরার দিকে হুঁশও নেই যে ক্যামেরা চলছে, ব্যাগ খোঁজাখুঁজি করে যাচ্ছে। আর কেক কাটিংটা হয়ে যাওয়ার পর পেহেল আবার পাপার কোলে উল্টো দিক করে শুয়ে পড়েছে। এখনও আবার ওকে করানো হবে, ঘুম পাড়ানো হবে। ভালোই হলো ও কেঁদেও যে উঠলো, না হলে তো ওকে পাশে শুয়ে রেখে আমরা কেক কাটিং করেই নিতাম। তো এই হচ্ছে রাতের ডিনার টাইমে তো সবাই পৌঁছে গেছে। ডিনারে আমাদের ছিল চিকেন চিল্লি অ্যান্ড ফ্রায়েড রাইস। দিদি সার্ভ করছে সবাইকে, পাপেল আর গুলোর ফেভারিট আইটেম, তাই জন্যই ওদের ফেভারিট বলেই আমরা এটা মাথায় রেখে এই আইটেমটা অর্ডার করেছিলাম। দিনের খাবারের থেকে রাতেরটাই বেশি টেস্টি ছিল। মা আসতে পারবে না, রুম থেকে বেরোতে পারবে না। মায়া বলছে আমি কিছু খাবো না, তবে মাকে কিছু একটা রুমে পাঠিয়ে দেবো, এটাই ভেবেছি আমরা। আর যাক রুমে যাক। এখন আমি আবার কি করছি, পেহেলকে কোলে নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছি। ওরা খাচ্ছে খাক, আমি ভিডিও। এই যে মাকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিলো, মার ফটো যে আপলোড করলাম, দেখা যাচ্ছে মা কিছু খাচ্ছে আর এদিকে আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া, গল্প আর ঝিঝি পোকার ডাক, চারিদিকে অন্ধকার শুনশান, অন্যরকমেরই একটা পরিবেশ। প্রতিদিনই ডিনার করি কিন্তু এই যে জঙ্গলের মাঝখানে ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো মধ্যে ডিনার সারার পরের দিন সকাল হলো। পরের দিন সকালে এটা আমার রুম, যেটা আমি এখনও দেখাইনি। এটা হচ্ছে আমাদের রুমটা এটা ছিল। আর আমাদের তো প্রথমে পেহেল উঠেই গেছে। পেহেলের বাবা কি করছে পেহেলকে নিয়ে, আমার ঘুম চোখ খুলেই দেখছি পেহেলের বাবা পেহেলকে নিয়ে নাচানাচি করছে, ওকে কি করছে, খেলছে ওর সাথে। ও বাবা, পায়েল কি আনন্দ, আমাদের আয়রা কি খুশি পাপার সাথে। আমিও বসে বসে পাপা আর মেয়ের ভিডিওটা উঠিয়ে নিলাম। কি খেলা চলছে, আমি তো এদিকে ঘুমিয়েছিলাম। এই দেখো মুখ থেকে করে রিয়াকশান দিচ্ছে, দেখো ক্যামেরার দিকে ফোকাস। বাপরে এত ক্যামেরা কনসাস মানুষ। ক্যামেরা অন হয়েছে ঠিক বুঝতে পারছে, এতক্ষণ কিন্তু খেলছিল। যেই ক্যামেরাটা টার্ন করলাম ওর দিকে কনসাস হয়ে গেল। আমাদের খেলাধুলা চললো, তারপর ফ্রেশ হয়ে নিলাম আমরা, কারণ আজকেই আমরা চলে যাব। আর আমাদের যেটা সুইমিং পুলের কালকে স্নান করার কথা ছিল, সুইমিং পুল পরিষ্কার ছিল না,
তো যেটা হয়েছে আর কি, ভেবেছিলাম ইভিনিংয়ে পরিষ্কার করে দেবে তখন করব, সুইমিংয়ে যাব, এনজয় করব। কিন্তু একটা গ্রুপ এসেছিলো ইয়াং ছেলে মেয়ে, যারা হচ্ছে মানে সন্ধেবেলা থেকে পুরো রাত 2টো পর্যন্ত সুইমিং পুলে গান চালিয়ে অনেক এনজয় করেছে, বুঝতে পারছিলাম। কারণ দিনের বেলায় অনেক কিছুই দেখলাম পড়েছিল, যাক এখানে আর ভিডিওতে বললাম না কি কি পড়েছিল ওখানে। ভালোই হয়েছে আমরা রাতে ওখানে যাইনি, কারণ ফ্যামিলি নিয়ে ওইখানে বাচ্চাদেরকে নিয়ে তো যাওয়াটা একটা খুব ভালো হতো না, তাই আমরা যাইনি। কিন্তু আওয়াজ পাচ্ছিলাম। তো সকালবেলা ম্যানেজারকে বলাতে ম্যানেজার সাহেব সকালই সুইমিং পুল পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের প্ল্যানিং ওটাই যে সুইমিং পুলে যাব। তো স্নান করিনি, এমনি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম ব্রেকফাস্ট খেয়ে সুইমিংয়ে যাব, কিন্তু পরে ঠিক হলো না, আমরা আগে সুইমিংয়ে যাব, তারপর এসে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে তারপর ব্রেকফাস্টকে বেরিয়ে যাব। তো এই যে সকাল পেহেল হচ্ছে পাপার কোলে বসে রিসর্টটা দেখছে, আর আমি রিসর্টের এই যে দরজার থেকে ওদেরকে ভিডিও করছি। সকালে একটা বেশ ঠান্ডা ভাব ছিল, কিন্তু খুব গরম, কিছুক্ষণ পরেই এবার রোদ উঠে গেছে। গরম মানে সকালের ব্যাপারটা বেশিক্ষণ ছিল না, তারপরেই সূর্য ওঠাতে গরম ভাব চলে এসছে। ওয়েদারটা যাই থাকুক, কিন্তু চারিদিকে এত সবুজ, মানে গাছপালায় ঘেরা, এত ভালো লাগছে। তো যাই হোক, চলো এবার সবাই আমরা প্ল্যান করে নিলাম, আমরা যাব সুইমিং পুল। পাপার সাথে তো ঘুরেই যাচ্ছে পেহেল, ঘুরতে তোর খুব মজা লাগে, ঘুরেই যাচ্ছে। এদিকে তো মায়ের দিকে ঘুরেও তাকাচ্ছে না, আমি দূর থেকে ভিডিও করছি। আহা, এরপরে শুরু গেলো সুইমিং পুল। প্রবীণ তো বাবা ডেকেই যাচ্ছে, চলো আসো আসো আসো, আসছি আমি করে যাচ্ছি, আসছি। দেখি গিয়ে সুইমিং পুলের ধারে পেহেলের পাপা সুইমিং পুলে ডুবে গেছে। আর এদিকে কি সুন্দর হলুদ ফুল, সুইমিং পুলের চারিদিকে সুন্দর ঘাস, আর ওইদিকে বসার জায়গা, ওখানে পেহেল নিজের মাসির সাথে বসে আছে। আর এইদিকে বাবা জলের মধ্যে নেমে গেছে। এই গরমে জল দেখে তো সেই শান্তি, আর জলে নামলে তো আর কথাই নেই। কিন্তু পাপেলগুলো তো এখনও এলো না। আমি ততক্ষণ যাই একটু ফটো তুলে নিই বলে আশেপাশে ফটো তুলছি, কারণ জলে নেমে গেলে আর হয়তো ফটো তুলতে পারবো না। আর ওই যে বসে আছে পেহেলকে কেউ না কেউ একজন তো ধরতেই হবে, কারণ সবাই মিলে নেমে গেলে ওকে কে ধরবে, ওটাই একটা চিন্তা। দিদি বলল, তোরা নাচানাচি কর, আমি আর সুইমিং পুলে নামবো না, তোরাই এনজয় কর, আমি পেহেলকে নিয়ে থাকবো। এবার এখনও আসছে না গুলু, পাপেল আর দিদুন। এই তো গুলুকে দেখা যাচ্ছে, গুলু তো বেরিয়ে পড়লো কটেজ থেকে, আর এদিকে আসছে সুইমিং পুলের দিকে। ওকেও ভিডিওতে ক্যাপচার করে নিলাম। সবাই মিলে না নামলে এনজয় হয় না, তো ওটাই ওয়েট করছিলাম যে ওরা আসুক, একসাথেই এনজয় করব। আর ওখানে সুইমিং পুলের আশেপাশে চারিদিকে ফুল পড়ে আছে, হলুদ ফুল গাছ, চারিদিকে সবুজ, এত ভালো লাগছে। এই যে গুলু এসে পৌঁছেছে, গুলুকে বললাম, গুলু তুই এই যে বেবিদের জন্য যে সুইমিং পুল, এখানে এনজয় কর। তো পাপেল চলে এসেছে অলরেডি, পাপেল গুলু নেমে পড়েছে সুইমিং পুলে। আর এই যে দিদি তো ভেবেছিল যে নামবে না, সবাইকে আনন্দ করতে দেখে দিদিও গেল নেবে, না আমিও একটু নেবি। আর আমি তো সুইমিং পুলে অলরেডি নেবেই বসে আছি, আর এই যে ভিডিও করছি সবাইকে। হ্যাঁ যা তিনজন। ওরে বাবা, তারপরে শুরু হলো আমাদের জল খেলা। আজ দিন সানি শুরু করে দিলাম আমরা। আমার একটা ছোট্ট স্পিকার নিয়ে গেছিলাম, ওই স্পিকারে গান চালিয়ে আমরা খুব এনজয় করছিলাম জল। এই সময়টা যে ভিডিওটা করছি, এটা হচ্ছে প্রবীণ করেছে ভিডিও। মানে যা মজা লাগছিল এই গরমের মধ্যে, জলের মধ্যে নাচানাচি, ভয়ঙ্কর গরম, তার মধ্যে জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে ক্লোরিন ছিল, যেটা থাকেই আর কি। আর এদিকে ডাইরেক্ট সানলাইট, গায়ের রঙের তো 12টা বেজে গেছিলো, আর এদিকেও 12টা বেজেছে, আর আমাদের গায়ের রঙেরও 12টা বেজেছে। একদম ট্যান, যাকে বলে ট্যান স্কিন। আর স্কিনের চিন্তা কে করবে, আনন্দ নিয়েই আমরা আছি। ওইদিকে তো আমাদের পেহেল কাঁদছিল, তাই পেহেলের পাপা তাড়াতাড়ি করে উপরে উঠে গেল, কারণ আমি তো তাড়াতাড়ি করে উঠতে পারবো না সুইমিং পুল থেকে। ও পাট করে উঠে গেল, আর ওইদিকে দিদুনের কাছেই ছিল। তারপরে এইদিকে তো আমরা সমানে আনন্দ করে যাচ্ছি, আর পেহেলের পাপা ওইদিকে আছে।
হেলকে একটু সামলাচ্ছে, কারণ দিদুন সামলাতে পারছিল না। তো প্রবীণ তো সামলাতে গেল, আর আমাদের